উস্তাদ সব রেডি। মধুবালা, দিলীপ, ডায়না সবাই আসছে? সব রেডি উস্তাদ। দিলীপরে বলবা যে শুরুতেই গানটা হবে। একদম হারমোনিয়াম নিয়ে বসে আছে, আপনি যখন যাবেন আপনি বলবেন শুরুর সাথে সাথে শুরু আচ্ছা, হয়ে যাবে। আপনারা কি ক্যামেরাম্যান খবর দিবেন নাকি আমি খবর দিব? ভাই আপনি কি চান? আমি তো কিছু চাই না, সবাই তো আমার কাছে চাই। আমি দেখলাম যে আপনাদের ক্যামেরাম্যান নাই, খেয়াল করে দেখলাম ক্যামেরাম্যান ছাড়া তো কোনো যাত্রাপালা হবে না। আমি তো উপকার করতে আসছি। ভাই আপনি জীবনে কোনো যাত্রাপালা দেখছেন? এটা আপনি কি বললেন? আমি করছি যাত্রাপালা দেখি নাই? আমি সারা বিশ্বের 16টা ভাষায় কথা বলতে পারি। আমি ইউরোপ আমেরিকায় যাত্রা দেখছি, আর আপনি বলতেছেন আমি যাত্রা দেখছি কিনা? ভাই ইউরোপ আমেরিকাতে বাংলা যাত্রা হয় না, ওইখানে হয় মঞ্চ নাটক, বুঝতে পারছেন? ওই একই কথা, যা 52 তাই 53। এখন আপনি ক্যামেরাম্যান আনতে ভুলে গেছেন, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। শুনেন, কোনো অসুবিধা নাই, ক্যামেরাম্যানটা আমি বলে দিতেছি। আর ডিজে শাহরুল আছে না, শাহরুলে বলছি ও আসতেছে। শুনেন, শুরুতেই যাত্রা শুরুতেই দুটো ডিজে গান চালায় দিবেন, একদম পোলাপানের মাথা নষ্ট হতে জাস্ট হিট হয়ে যাবে। আচ্ছা, সুন্দরী নায়িকা আছে না আপনার? সুন্দরী মেয়ে তো আছে। ডালিম এটারে বিদায় করতো। এই রিহার্সালের আগে আমি ওর মেজাজটা আমি খারাপ করতে চাই না। এ ভাই আপনি জানতো ভাই জান। এই ছেলে, এই 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 তুমি মানে ধাক্কা দিয়ে কথা বলতেছো? তুমি জানো আমি কে? আপনি জানেন আমি কে? আমি ডালিম কুমার, এই যাত্রার নায়ক। ও, তুমি ডালিম কুমার? তুমিই নায়ক? হ্যাঁ। তোমার তো প্যান্টের চেইন খোলা। মজা নেন, চেইন তো লাগানোই আছে। চেইন লাগানো আছে না? যে নায়ক নিজের প্যান্টের চেইন খোলা আছে কিনা সেটা হাত দেওয়ার পর বুঝতে পারে, সে তো কোনো নায়কই না। তোমার তো হবে না, তোমার তো যাত্রা ভালো হবে না, তুমি বাদ, তোমাকে বাদ দিয়ে দিচ্ছি, তোমাকে চেঞ্জ করবো, যাও। হ্যাঁ, আপনি চেঞ্জ করার কে? আমার ওস্তাদ অনেক সাধনা করে তৈরি করছে, অনেক কষ্টে আমি তৈরি হয়েছি, এমনি এমনি নায়ক হয় না। শোনেন, আপনাদের যদি কিছু বলার থাকে, আমাদের দল বিষয়ে যদি কিছু বলার থাকে, ওই চেয়ারম্যানের লোক আছে বাবু, তারা গিয়ে বলেন। জান আপনি? এই তোমার তো পিছন দিয়ে ফাড়া। হল মিয়া দেখ। বাবুর কাছে বিচার দিতে হবে না, বাবুরে ম্যানেজ করতে হবে। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। বাস ডালিম ওঠো, চা খাওয়া বাদ দাও, কথায় কথায় চা খেতে হয় কেন তোমার? ওস্তাদ, এখন হচ্ছে তোমার আর মধুবালার বাসর ঘরের সিট। মধুবালা ওঠো। ওস্তাদ একটু বোতল হলে ভালো হতো না? একটা মদের বোতল দিলে একটা ফিল পাওয়া যেত। দেখছো, এখনো তুমি প্রফেসর অ্যাক্টিং করতে শেখো নাই, অথচ ভাবটা নাও কিরকম। ওই যাও রে, বোতল দে। আরেকটু দরদ, হ্যাঁ, শেষ সময়, ঠিক আছে? এই যে ওস্তাদ নিয়ে আইছি, না শুরু করো। শুরু করবো? না না না, আমি তোমাকে কবুল বলেছি ঠিকই, কিন্তু তোমাকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবো না। কারণ বহু আগে এই মদের বোতলকে আমি আমার স্ত্রী হিসেবে কবুল বলেছি। ডালিম অ্যাক্টিংটা একটু করো, হ্যাঁ। কি করতেছো তুমি? তোমার থেকে বহু বহু আগে আমি এই মদের বোতলকে বিয়ে করেছি। তোমার থেকে বহু 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 আগে এই মদের বোতলকে আমি বিয়ে করেছি। হ্যাঁ ঠিক আছে, মদের বোতলটা হাইলাইট করবা। আমি তোমার থেকে বহু 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 আগে এই মদের বোতলকে বিয়ে করেছি, তাই তোমাকে স্ত্রী হিসেবে আমি গ্রহণ করতে পারবো না। পিতা, হে পিতা, কোথায় আপনি? দেখে যান, এসে দেখে যান আপনি আমাকে কোন বদ্ধ মাতালের হাতে তুলে দিয়েছেন। আমি এর থেকে মুক্তি চাই। মদ খেয়ে মাতাল হইলাম, মনের দুঃখ কারে কই, মদের নেশায় মনের দুঃখ
এই সরো সরো সরো। খুবই চমৎকার ঐতিহাসিক গান, এদিকে দর্শকে ভরপুর, এই পাশে দুইটা কেডি কুত্তে হয়ে রয়েছে, ওই পাশে একটা বাঁকা কুত্তে হয়ে রয়েছে। যাই হোক, তাই সবাই কেমন কি খবর ওস্তাদ? মদের বোতল দিই, সমস্যা নাই দোস্ত, সিপে যাই দুইজনে হাফ হাফ মারিয়ে দিই। বাবু সাহেব, আপনার দোস্ত কে বুঝলাম না তো? হ্যাঁ, কে দোস্ত আপনার? না, আমরা গানে ফিরিয়ে যাই, গানে ফিরিয়ে যাই, গান ধরে। হ্যাঁ, আমরা গানে ফিরে যাই, আপনি যে দিক থেকে আসছেন ওই দিকে ফিরে যান। যান, আমরা গান করছি, যান। না, আমার কাজ আছে, আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ, তাইলে আপনারা গান গান, আমি একটু পরে আসছি, আবার ভিজিট করবো, ভিজিট করবো। আচ্ছা, তোরা শুনতেছস? যাত্রা দলের রিহার্সালের গান বেশি আইতেছে। আমি দোকান বন্ধ করবো, আমি যাবো রে। সব বয় জায়গায় দুপুরবেলা একবার যাত্রা দলের লোকজন দেখে আসছিস না, এখন আবার যাবি কেন? ওরে ভাই, এই জিনিস কি এক দুইবার দেখলে পরাণ ভরে? কি সুন্দর সুন্দর নায়িকা, কোমর দুলাইতেছে, হ্যাঁ, মুখ দিয়ে কথা কইলে মনে হইতেছে কি মুক্তা ধরতেছে। কিরে মজনু, তাহলে তো আমার নিজের চোখে যা দেখার দরকার আছে রে। কিরে মাসুদ কেমন চাইলে গেলে আমি না বুঝলাম না, সুন্দরী নায়িকা দেখানোর বয়সটা আমার হয় না রে এখনো। হইব না কে? অবশ্যই হইছে। সুন্দরী নায়িকা দেখবি কেন? এক কাম কর, যাত্রা বলাই গিয়া যাত্রার একটা নায়িকা বিয়া করে বাড়ি চলে যায়। বেটা, আমি চাইলে কি আর বিয়া দিব রে? আমি কি আর যাত্রা বলার নায়ক রে যে আমার কাছে ওরা বিয়া বইব? আরে ওরা নায়ক হয়ে যা, সমস্যা কি? বিলেন তো আছেই। বিলেনটা কেন রে? ওই যে আজকে যাত্রা দলের যে পোলাটারে মারলি, ওইটাই তো বিলেন। তুই যখন নায়ক হবি, তোর বিপক্ষ তো ওই দাঁড়াইবো। দুইজনে মনে কর যাত্রার মঞ্চে উঠা তরবারি দিয়া লড়াই করবি। আরে কথা তো মাসুদ তুই খারাপ কস নাই রে। ধর আমি নায়ক, ওই বিলেন, তারপর দুজন লাগবে মারামারি, ফাইনালি নায়িকা আমার হয়ে গেল গা, তারপর রোমান্টিক একটা গান, যদি এরকম হয় তাহলে আমি কিন্তু রাজি। বাহ, কি আনন্দ আকাশে বাতাসে। আমার বন্ধু যেহেতু রাজি, তাইলে এটা কি কাজী? এই বন্ধু, আমি আর পারতাছি না, আমি আমার টানতাছি, আমি যাই। এই তোর কি কইছি? তুই দোকান থেকে বাইরে হবি না, একবার কিন্তু বাবা ইঙ্গা ফেলাম। চুপচাপ বসে থাক। আমার সাথে কিন্তু এটা অন্যায় হইতেছে। না, অন্যায় বুঝি না। দোকান রেখা তুই এখন কোথাও যাইতে পারবি না, চুপচাপ বসে থাক। আচ্ছা দোস্ত, হন, তুই যাত্রা পছন্দ করছো বা যাত্রা দেখতে যাবি না, তোরা একান্ত ব্যক্তিগত। অবশ্যই মানুষের স্বাধীনতার মধ্যে আড্ডা কিনলি কত। আমি মাইন্ডসেট স্বাধীনতার ভিতরে হাত দিব। তুই কিছু করবি, তোরা কিছু করবি। আচ্ছা না, তোরা কি বন্ধু না, কি জবার লাগে কোনো ঝামেলা হয়েছে? আরে না রে বেটা, জবার লগে কি হইব? সালমান্নারে মারতে পারতাছি না, এর জন্য মন মেজাজ খারাপ। তুই এক কাম কর, তোর পিস্তল আলো তাড়াতাড়ি খবর দে। আমি যাই, আমি আর পারতাছি না, আমার টানতাছে যাত্রায়। আমার মনের দিকে জানিস, এই 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 দেখ, এই সময় মধুবালা নাচে, এরকম কোমর দোলা দোলা এরকম করে নাচে। আর দত্ত, তোর কিন্তু সত্যি সত্যি মারব। কেমনটা লাগে? আরে ও জীবন রে, আরে ও জীবন ছাড়িয়া না যাও মোরে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। তুই জীবন ছাড়িয়া গেলে ভালোবাসবে কে আমারে রে। আরে ও জীবন রে, ও জীবন রে, জীবন রে, কুমারের মাইটা হাড়ি রে। আরে ও জীবন ভাঙলে না লয় জোড়া, গোষ্ঠ গোপাল মারা গেলে সীতায় দিব পোড়া জীবন রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। আরে ও জীবন রে, আরে ও জীবন ছাড়িয়া না যাও মোরে। জীবন ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে রে তুই জীবন ছাড়িয়া আমি একটা গেলে। জিনিস আমি বুঝলাম না, একটা জিনিস আমি বুঝলাম না, টাকা পয়সা খরচা করে এই জায়গায় আনন্দ ফুর্তি করতে আনছি, এ জায়গায় মরা বাড়ি কানতে আনি নাই কেউ রে, এনে রয়ানি লইছে বুঝাই জানে এনে কেউ মরছে। জিনিসটা আপনাকে বুঝতে হইবে, পাবলিক প্লেস পাবলিক ধরে রাখতে হইবে। আপনারা শুনতে আছেন না, আপনারা দরকার চাপেন না, খালি মোরান কথা হলেন না। এই বাবু সাহেব, আপনার সমস্যা কি? সময় না অসময় না আপনি ঘুষ করে ঢুকে দেন আর আবল তাবল কথা বলেন কিসের জন্য? যান এখান থেকে। নাইকে রে আপনারা কোনো দিতে আছেন না, নাইকে জায়গায় ড্যান্স দিয়ে কাপাইয়া লাইবে মারি। আপনারা যেরকম ইচ্ছা এরকম করেন, আমি চেয়ারম্যানের যাই অবশ্যই কম হয়ে কথা। যান বলেন যান। যা ভাল লাগে না সুখ এখানে দিলীপ, জি উস্তাদ, গান ধরো, শেষ কর তুমি। আরে সব গান এরকম লাফায় লাফায় নাচতে হয় না। আইসে নায়ক, গানের মুড বোঝে না। আচ্ছা ঠিক আছে, তুমি মুড ঠিক করে গাও। আরে ও জীবন রে ও জীবন রে জীবন রে জীবন রে কচু পাতার পানি যেমন রে আরে ও জীবন টলমল টলমল করে প্রাণ পাখি উড়িয়া যাইবে মাসির খাঁচা থাকবে পড়ে রে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। বাবু, হ্যাঁ? তাহলে এই যাত্রা দলের তত্ত্বাবধানে তুমিই আসো না? কি কথা বলেন আপনি? কিসের তত্ত্বাবধানে? আপনি বলতে পারেন এই যাত্রাপালার সমস্ত হর্তাকর্তা আমি, আমার নির্দেশনাই সব চলে। এই যেন বর্তমানে রিহার্সাল হইতেছে, আমি যেভাবে নির্দেশ দিয়েছি ঠিক ওইভাবেই চলতে আছে। বলো কি? কিন্তু আমি যে এতদিন তোমারে এটা চোর ভাইবে আসছি, না, বিরাট অন্যায় করছি তোমার প্রতি, আমার একদমই ঠিক হয় না এটা। দুলা ভাই একটা কথা বলি, আমরা চোর ভাবলেই বা কি আর না ভাবলেই বা কি, তাতে আমার কিচ্ছু আয় যায় না। মানের মান আল্লাহই রক্ষা করে। সেটাই সেটাই, মানের মান আল্লাহই রক্ষা করে। দারুণ গুরুত্বপূর্ণ কথা বলছো। আচ্ছা, তুমি যেহেতু মানি লোক, তাহলে তুমি আমার উপকার করো, তোমার কাছে আমার একটা আবদার নিয়ে এসছি। আবদার? কি আবদার? ওই যে সকালবেলা নায়িকার সাথে যে আমার পরিচয় করাই দিলা, এরপর থেকে না আমি আমার চোখের দুটো কথা আর এক করতে পারি না। আমি যেখানেই যাই করি, মনের মধ্যে তার অপূর্ব সুন্দর মুখটা খালি ভাইসা ওঠে। তুমি একটু সিস্টেম করে এই নায়িকার সাথে আরেকটু কথা বলার সুযোগ করে দিতে পারবো আমাকে? দুলা ভাই, নায়িকার সাথে কি শুধু কথাই বলবেন নাকি আরো কিছু? তুমি শালা মানুষ, তোমার সাথে তো লজ্জা শরমের কিছু নাই না? নায়িকার সাথে আরো কিছু চাই বা না চাই সেটা পরে বলবো, আগে সম্পর্কটা তৈরি হোক। যদি সম্পর্ক একটা তৈরি হয়, আরো কিছু হয়, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি থাকবে না। দুলা ভাই, আপনি ভালোই বদমাইশ আছেন বুঝছেন, কিন্তু ভয়ের বিষয় তো আর একটা। এই যে ঘটনা, এই যে নায়িকারে আপনি পাওয়ার জন্য বেকুল হয়ে গেছেন কথা বলার জন্য, এই কথা যদি আপনার ঘরের বউ জানে, তাইলে সে কি আপত্তি তুলবে না? বাবু, তোমারে আমি একটা স্মার্ট ছেলে ভাবছিলাম, মানে একটা স্মার্ট ছেলে হইয়া তুমি এক টপিকের মধ্যে আরেক টপিক কেমনে ঢুকাও? এতে কি তোমার স্মার্টনেস বাড়লো নাকি কমলো? আরে মিয়া, আমার বউ আপত্তি তুলুক আর না তুলুক এটা তো পরের বিষয়, এটা নিয়ে তো আপাতত চিন্তা করার কিছু নাই। আমার বউ থাকে ঘরে, আমি পুরুষ মানুষ, আমি থাকি বাইরে, আমার জানবি কেমন? দুলা ভাই, যদি আমি জানাইয়ে দিই, হইতে পারে না আমি জানাইতেছি? হইতে পারে, হইতে পারে,
সিঙ্গেল লইছেন না কিটা বললেছে? সিঙ্গেল। এখন কি বলবা? কোনোদিনও না, মাথায় খাপ। এই জবানদারের কথা বাইরেই শোনেন দুলা ভাই, টাকা না দিল আমি এটা বলতাম না। পুরুষ মানুষ, বউ থাকবে ঘরে, তারেও ঠিক রাখতে হইবে। বাইরেও 200 যে মাইয়ের লগে 2 মিনিট ফোনে কথা বা একটা দেখা সাক্ষাৎ হইতে পারে, এটা আমার মতে দোষের কিছু আমি দেখি না। তাহলে দুলা ভাই এই জায়গায় একটু থির হইয়ে খারান, দেখি কি করতে পারে। বাবুরে বাবু, আমি যে কছি যদি তোরে সিস্টেম করতে না পারি, তাহলে এই দুনিয়াতে দ্বিতীয় কেউ নাই তুই বাবুরে সিস্টেম করতে পারবো। ফাউল একটা। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ পারে, আমি মনের দুঃখ পারে। আমি তো সেই ঘরের মালিক, দাদা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। দিলীপ দাঁড়াও, এই পর্যন্ত গেলা, হ্যাঁ এই পর্যন্ত থামবা। তারপর মধুবালা তুমি ঘর থেকে দৌড়ায় বার হয়ে রাস্তায় পড়বা, পরে এটা শুরু করবে। হ্যাঁ শুরু করো। হে অবিনশ্বর পৃথিবী, ঘর বাড়ি স্বামী সন্তান সব হারিয়ে আমি তোমার বুকে এসে ঠাঁই নিয়েছি। তুমি আমায় ফিরিয়ে দিও না। গৃহে পিতা ঠাঁই দেয়নি, স্বামী বুকে টেনে নেয়নি। তুমিও আমায় ঠেলে দিও না। তুমিও যদি আমায় ঠেলে দাও, তবে যে ওই লক্ষ কোটি গ্রহ নক্ষত্র আমায় দেখে হাসবে আর বলবে, মধুবালা, আমাদের চেয়ে বেশি রূপ নিয়ে তুই কি করলি জীবনে? না 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 না, ওহে রূপসী সুন্দরী লাবণ্যময় মহিয়াসী নারী, তোমার রূপের কি ছটা! আহা মরি মরি। এই ছেলে, আমি দেখতেছ না রিহার্সাল করতেছি, বাজ করে আছে। হ্যাঁ মেরি মেরি, এটা সর্দি ধারার মতো আসার মারবো। যা এখান থেকে। ও আল্লাহ, এই লোকটার জবানটা বন্ধ করিয়ে দেন, ওনার থতমাটাই ভালো না। এই আপনার মাথায় নাই চুল, আপনার টাক মাথা, আপনার মাথা থাই গরম, এত কথা কন কেন? তারা আমার ভিতরে যে সম্পর্ক চলতেছে আপনি তা জানেন? আমরা সারাদিন একসাথে ঘুরছি, সে আমার গার্লফ্রেন্ডের মতো, তাকে আমি দুইটা কথা বলতেই পারি। কি বলেন মধুবালা, তাই না? হাবু সাহেব, আপনি এখন এখান থেকে যান, আমরা এখানে রিহার্সাল করছি। ধর মাতারি, আপনার কথাই হয় না, আপনি সব উল্টো সিধে কথা বলেন। আর কি সমস্ত আপনারা গান বাজনা শুরু করছেন, এগুলো এই জগতে খায়? এখন যুগ গেছে ডিজিটাল, কোথায় কোপা ডান্স দেবেন তত্তা ছুটতে যাইবে শহীদ। অথচ আপনারা যেভাবে গান গাইতে আছেন আর যেভাবে অভিনয় করতেছেন, পাবলিক তো আপনারা চেতাইতে পারবেন না। আপনাকে পারফরমেন্সে তো পাবলিক ঘুমাই যাবে। ও ভালো কথা, ওস্তাদজি পানির ব্যবস্থা করবেন। নায়ক আর কেমন কুরকুরে নুটছে, এবারে ভেঙে দেবে। তোমার আহ্লাদ হয়েছে না এগুলা? এক বেলা বার হয়ে এলাকার যত ফালতু পোলাপান সবগুলোরে মাথায় তুলে দিছো, তাই না? এ শ্যামরা, তুই আড়াই একটি মানুষ, তুই নায়ক খাডো। এই যে মাইয়ে দেখছো, এই যে মহিলা দাঁড়াই রয়েছে, তুই যে আর ক্যাটকুলির নিচে পড়ো, তাই তুই নায়ক হও কেমন? তুই যা যাই খোপের মধ্যে হাইতে হইয়ে থাক। শোনেন মিস মধুবালা, আপনি ভালো পারফরমেন্স করবেন, আপনি দেখলে বোঝা যায়, কিন্তু আপনি তো ভুল লোকের রাতে লালিত পালিত হইতে। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায় কাউ, তারা জন্মের পাউ